শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিক্ষোভে বেসামাল দিল্লি, ককরোচদের উপর বেপরোয়া লাঠি গ্যাস। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নিট প্রশ্ন ফাঁসে ঘুরপাপ, কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে সতর্ক কেন্দ্র। নির্মীয়মান জল জীবন মিশনের জলধারে পড়ে শিশুর মৃত্যু। গৌহাটিতে আরও 5টি এলাকা ভূমিধসে প্রবণ হিসাবে ঘোষণা। নির্মীয়মান সুড়ঙ্গে ভয়াবহ ধস পড়ে মৃত্যু 9 জনের। মিথেন গ্যাস লিকের জেরে ব্যাহত উদ্ধার অভিযান। এবং দিল্লির দিকে লাখো কৃষক, রাস্তাঘাট শিল। কৃষাণঘাটে মহাপঞ্চায়েতের হুঙ্কার, বড় মোড় নিলেন অন্নদাতারা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বিক্ষোভে বেসামাল দিল্লি, ককরোচদের উপরে বেপরোয়া লাঠি গ্যাস। এগলেই চোখে তীব্র জ্বলুনি, সেই সঙ্গে দমকে দমকে কাশি, কাঁদানে গ্যাস জ্বলছে গলাও। সামনে লাঠি হাতে উদ্যত পুলিশ র্যাব। মারমুখী সেই বাহিনীর সামনেই বুক পেতে দাঁড়িয়ে বিক্ষোভরত এক যুবক চিৎকার করেই বলে যাচ্ছেন, কত মারবেন মারুন। আর তাকে সরিয়ে দেওয়ার পরিবর্তে ঘিরে ধরে নির্বিচারে লাঠি চালাতে থাকে পুলিশ র্যাব। নিট ইউজির প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সোমবার ছিল ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান। মিছিলে পা মিলিয়েছেন সুনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব, সমাজকর্মী যোগেন্দ্র যাদব রাও। আর সেই অভিযান আটকাতে গিয়ে বেসামাল হয়ে পড়ল গোটা রাজধানী। নাস্তানাবুদ দিল্লি পুলিশও কার্যত মুড়ি মুড়কির মতো কাঁদানে গ্যাসের শেল ফাটানো হলো। সংসদ ভবন অভিমুখে হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে চলল বেপরোয়া লাঠিচার্জ। গুরুতর আহত অসংখ্য আন্দোলনকারীরা। তারপরও দিল্লির রাজপথে ছাড়ল না ছাত্র যুবরা। সংসদেও এই ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা। দফায় দফায় মুলতবি হয়েছে লোকসভা ও রাজ্যসভার কাজ। রাত পর্যন্ত থমথমে রয়েছে রাজধানীর পরিস্থিতি। এরই মধ্যে যন্তর মন্তর থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এদিনই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। ফলে পার্লামেন্ট ও তৎসংলগ্ন বিস্তীর্ণ এলাকা আঁকড়ি করতেই এখন ভিআইপির জোনে। এরই মধ্যে পার্লামেন্টের অদূরে ঘটেছে তুল কালাম কাণ্ড। রবিবার রাত থেকে যন্তর মন্তরে জামায়াত করতে থাকেন আন্দোলনকারীরা। সক্রিয় ছিল পুলিশও। রাতের মধ্যে দিল্লিকে দুর্গ বানিয়ে ফেলা হয়। শহর ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। সকালে 9টা নাগাদ মিছিলের প্রস্তুতি শুরু করে ককরোচরা। পুলিশ আটকানোর চেষ্টা করলে প্রথমে দস্তাদস্তি, আর তারপর মুহূর্তের মধ্যে জ্বলসে ওঠে উর্দিধারীদের লাঠি। সেই ঘটনার অভিঘাতে সকাল থেকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দিল্লি। তীব্র যানজটে নাভিশ্বাস ওঠে শহরবাসী। বিক্ষোভ ঠেকাতে দিল্লির বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধেরও অভিযোগ উঠেছে। ককরোচদের বিক্ষোভে শুধুমাত্র লুটিয়েন্সে দিল্লিতেই সীমাবদ্ধ থাকেনি। শহরে যে প্রান্তে বিক্ষোভকারীরা বাধা পেয়েছে সেখানেই শুরু হয়েছে আন্দোলন। বাদ পড়েনি মেট্রো স্টেশনও। সুরক্ষার প্রশ্নে সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন অন্তত 5টি মেট্রো স্টেশন, জনপথের রাজীব চক, পেট্রোল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবাতীর্থ এদিনই সকালেই বন্ধ করে দেয় দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে বাইরে বেরোতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। সেই সময় মেট্রো স্টেশনগুলির বন্ধ গেটের সামনেই বিক্ষোভে সামিল হয় ককরোচরা। পার্লামেন্টের অদূরে যখন হুলস্থুল চলছে, তখন সংসদ ভবনে নিজেদের কার্যালয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছুক্ষণ তার কনভয় রওনা হতে দেয়নি প্রশাসন। নয়াদিল্লির রফিমার্গ এলাকায় ককরোচদের বিক্ষোভে আটকে পড়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর কনভয়ও। যদিও ওমর তখন কনভয়ে ছিলেন না। এদিন যে এলাকায় বিক্ষোভ হয় সেখানে সংসদ ভবন কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও রয়েছে রেল ভবন, শ্রম শক্তি ভবন, শাস্ত্রী ভবন, কৃষি ভবনের মতো একাধিক গুরুত্বপূর্ণ সরকারি বিল্ডিং। ফলে দিল্লি পুলিশ প্রথম থেকেই তটস্থ ছিল, কিন্তু কার্যত গরিলা কায়দায় একাধিক মিছিলের দিকে পরিবর্তন করে তাদের নাজেহাল করে দেয় বিক্ষোভকারীরা। তবে ভিড় জমাট বাঁধলেই লাঠি উঁচিয়ে তেড়ে গিয়েছে পুলিশ। তারা খেয়ে অনেক বিক্ষোভকারীরা পড়ে গিয়ে আহত হয়েছে। এদিন বিকালেও দেখা যায় যে সংসদ মার্গের রফি মার্গে, পার্লামেন্ট স্ট্রিটের মতো এলাকায় রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটকে রয়েছে ছেঁড়াছটি জুতো। পুলিশের অভিযোগ, ফিরোজ শাহ রোড, পার্লামেন্ট স্ট্রিটের মতো একাধিক এলাকায়
পাথর ছুড়েছে বিক্ষোভকারীরা। পাথরের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে সিজেপি। অপরদিকে নিট প্রশ্ন ফাঁসে ঘুরপাপ, কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে সতর্ক কেন্দ্র। দেশ জুড়ে আলোড়ন তোলা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডকে ঘুরপাপ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএর সংসদীয় দলের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, এ ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে এবং অভিযোগ সামনে আসার পরই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, পরীক্ষার্থীদের ভবিষ্যতে সুরক্ষিত রাখতে কেন্দ্র দ্রুত ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে 13 জন অভিযুক্তকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সরকার কোনো রকম আপোষ করবে না। উল্লেখ্য, গত 12 মে সুপ্রিম কোর্টের নজরদারিতে নিট ইউজি পরীক্ষা বাতিল করা হয়। এর আগে 6 মে অস্থায়ী উত্তরপত্র প্রকাশের পর রাজস্থান ও উত্তরাখণ্ডে প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসে। তদন্তে রাজস্থান পুলিশ দাবি করে পরীক্ষার আগে প্রায় 400টি প্রশ্ন ফাঁস হয়েছিল, যার সঙ্গে মূল প্রশ্নপত্রের উল্লেখযোগ্য মিল পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয় এবং পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের পর কেন্দ্র জানিয়েছে, ভবিষ্যতেও এমন অনিয়ম রুখতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে নির্মীয়মান জল জীবন মিশনের জলধারে পড়ে শিশুর মৃত্যু। লখিমপুর জেলার নারায়ণপুরের মাধবপুর এলাকায় নির্মীয়মান জল জীবন মিশনের জেজেএম এর একটি জলাধারে পড়ে 9 বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুটির নাম অংশুমান শইকিয়া। সে নারায়ণপুরে বালক মিডল স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র ছিল। জানা গেছে, সোমবার বিকেল প্রায় 4টা নাগাদ অংশুমান নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তার বাবা পূর্ণানন্দ শইকিয়া স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর নির্মীয়মান জল জীবন মিশনের জলাধারের ভেতর থেকে অংশুমানের মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে সে জলধারে পড়ে গেল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ নির্মীয়মান প্রকল্প এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবিও তুলেছেন। অপরদিকে গৌহাটিতে আরও 5টি এলাকা ভূমিধসে প্রবণ হিসাবে ঘোষণা। প্রবল ও টানা বৃষ্টিপাতের জেরে অসমের গৌহাটিতে আরও 5টি এলাকাকে ভূমিধসে প্রবণ অঞ্চল হিসাবে ঘোষণা করেছে কামরূপ মহানগর জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগও। মঙ্গলবার মালিগাঁও ও কামাখ্যা এলাকায় ভূমিধসের ঘটনা ঘটার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী কামাখ্যা মন্দিরে যাওয়ার মূল সড়কের পাশে অবস্থিত প্রশান্তি লজের সংলগ্ন এলাকা, কামাখ্যা কলোনির গণেশ মন্দিরের পাশ, পশ্চিম কামাখ্যা গ্রামের পানির ট্যাঙ্কের সংলগ্ন এলাকা, পাণ্ডু মন্দিরের আশপাশ এবং মালিগাঁওয়ের মহাদেবনগর, এই 5টি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিশেষ প্রয়োজন না থাকলে এই এলাকাগুলিতে যাতায়াত এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। টানা বৃষ্টির কারণে যে কোনো সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিকে কামাখ্যা মন্দিরে দর্শনের উদ্দেশ্যে যাওয়া ভক্তদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে প্রশান্তি লজ সংলগ্ন এলাকায় ভূমিধস হলে কামাখ্যা মন্দিরে যাওয়ার প্রধান সড়কে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি ভক্তদের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। অপরদিকে নির্মীয়মান সুড়ঙ্গে ভয়াবহ ধস পড়ে মৃত্যু 9 জনের। মিথেন গ্যাসের লিকের জেরে ব্যাহত উদ্ধার অভিযান। সিকিমের নামচি জেলার সামারদুং এলাকার নির্মীয়মান একটি সুড়ঙ্গে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত 9 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর থেকেই টানেলের ভিতরে বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের প্রাথমিক অনুমান, এখনও অন্তত 27 জন শ্রমিকের সুড়ঙ্গের ভিতরে আটকে থাকতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসন, পুলিশ, দমকল বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান শুরু করেন। তবে সুড়ঙ্গের ভিতরে মিথেন গ্যাসের লিক হওয়ায় উদ্ধার কাজে বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে। গ্যাসের উপস্থিতির কারণে উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এবং আজকের শেষ খবরটি, দিল্লির দিকে লাখো কৃষকরা, রাস্তাঘাটে শিল, কৃষাণঘাটে মহাপঞ্চায়েতের হুঙ্কার, বড় মোড় নিলেন অন্নদাতারা।
ভারতে মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে ফুঁসে উঠছে দেশের অন্নদাতারা। দিল্লির কৃষাণঘাটে এক বিশাল মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে। এই মহাপঞ্চায়েতকে কেন্দ্র করে রাজধানী দিল্লির নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে। এর আগে থেকেই দিল্লি জলন্ধর এবং জম্মু জাতীয় মহাসড়কগুলো সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। বিশেষ করে শম্ভু সীমান্তে পাঞ্জাব হরিয়ানা সীমান্ত কৃষকদের দিল্লি অভিমুখে মিছিলে বাধা দিতে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক ও বিভিন্ন সামাজিক সংগঠন এই মহাপঞ্চায়েতে অংশ নিচ্ছে। দিল্লি অভিমুখে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ায় কড়া নিন্দা জানিয়েছে কৃষক নেতারা।